জয় হিন্দ। পাডওয়ান ডিফেন্স একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এক্স আর্মি সেকশন কমান্ডার সিবিআরআই পিটিআই কমান্ডো অমিত দাস। আজকে আমাদের পাডওয়ান ডিফেন্স একাডেমিতে অনেক স্টুডেন্টে ভর্তি হচ্ছে, সবাইকার ভিডিও দেওয়া তো সম্ভব নয়, তবুও কিছু কিছু যারা দূর থেকে আসে অনেক তাদের এক্সপিরিয়েন্স হয়ে আছে, তাদের মানে যে দুঃখের কথা সেগুলো শুনে একটা ভিডিও দিই এবং অনেক ছেলে ভিডিও ভর্তি হচ্ছে, তাদের সবাইকার ভিডিও দিতে পারবো। তো ইনারা এসেছে অনেক দূর থেকে এসছে, বর্ধমান পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টেই বাড়ি, তো নাদনঘাট সাইডে বাড়ি। তো সর্বপ্রথম এরা আজকে আমাদের ফেসবুক ইউটিউবে অনেক ডিফেন্স একাডেমি কোচিং সেন্টার হয়েছে, তো ভিডিও দেখে সবাই ইমপ্রেশন হচ্ছে যাচ্ছে, কিন্তু ভর্তি হওয়ার পরে যখন এক সপ্তাহ 10 দিন 12 দিন 15 দিন হয়ে যাচ্ছে, তারপরে তার আসল রূপটা বোঝা যাচ্ছে। এবার ভর্তি হচ্ছে, তারা ফিসও নিচ্ছে অনেক টাকা, 10,000 20,000 25,000 করে ফিসও নিচ্ছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে সেও নিয়ে নিচ্ছে, কিন্তু যখন ভর্তি হয়ে যাচ্ছে, ভর্তি হয়ে যাওয়ার পরে 10 দিন 15 দিন পরে বোঝা যাচ্ছে যে মানে তাদের আসল রূপটা। প্রত্যেকটা বাবা মাকে গার্জেনকে আমি একটা কথাই বলবো যে ভিডিও দেখে ইমপ্রেশন হবেন না, আগে দেখুন যে ওখানে ফিজিক্যাল কেমন হয়, ওখানে রিটেন ক্লাস হয়। শুধু ফিজিক্যাল করলেই যে চাকরি হবে এমন মানে নয়, আপনাকে রিটেনের জন্য ভালো ভালো টিচার রাখতে হবে, প্রত্যেকটা সাবজেক্টের টিচার রাখতে হবে, উইকলি মক টেস্ট দিতে হবে। যে আমি ফিজিক্যাল করলাম না, প্রথমে আগে রিটেনে কোয়ালিফাই করতে হবে, তারপরে ফিজিক্যাল হবে। যাই হোক ম্যাডাম, আপনি কিছু বলুন। বলুন, কিচ্ছু নেই, বলুন আপনার নাম বলুন, কোথা থেকে এসছেন, কি হয়েছিল বলুন, জোরে বলুন। ঠিক আছে, সমুদ্র বাড়ি গেছেন, হ্যাঁ, প্রি ডিফেন্স একাডেমি। আচ্ছা, ভর্তি করার পরে তেমন একটা করে সমস্যা তৈরি হয়, সেগুলো প্রাইভেটই বলেছিল। তারপরে আমি গিয়েছিলাম, গিয়ে দেখাশোনা করে খাবার দাবার দিয়ে আসলাম, দিয়ে আসার পরে তারপরে গেছি যতটা গেছি যে একটা খোলা হয়। যখন আমরা গেছিলাম তখন যে পরিবেশটা আমাদের সঙ্গে প্রেজেন্ট করেছিল, তারপরে যে পরিবেশটা প্রেজেন্ট করেছিল সেটা আমার একদমই ভালো লাগে। আর যখন সমস্যার কথাটা স্যারকে বলি, তখন স্যার সমস্যার সমাধান হিসাবে শুধু টাকার অ্যামাউন্ট হচ্ছে, হ্যাঁ, টাকার অ্যামাউন্ট আর আমাদেরকে স্যারের সাথে কথা বলার সুযোগই দিচ্ছে, মানে 2 মিনিট দাঁড়াচ্ছে, মানে ভর্তি করার পর আমাদের চেনেই না, মানে ছেলেকে অ্যাডমিশন করে নিল, আমাদের চিন্তা হচ্ছে না। এই কথাটা বলতে ওখানে খুবই খারাপ হয়েছে, দাঁড়ানোর সময় না। এবার যখন আমি সমস্যার কথা বললাম, বাড়িয়ে দেবো সমস্যাটা নিচ্ছে এরকম। এবার ভর্তি করতে গেলে নিয়ম তৈরি করেছে, তারা আমাদের সম্মান করে, মানে কিছু বলতে গেলে যে একটু বাথরুমটা বলে বাথরুম পয়সা দিতে হবে। আচ্ছা, চান কোথায় করা? পুকুরে চান করা। আচ্ছা, অবশ্যই। মানে ভর্তি করার পরে এবার প্রত্যেকটা গার্জেনকে আপনি বলুন যে একটা বলুন যে ভিডিও দেখে ভিডিও দেখে আমাদের মতন চলবে, মানে খাবার টাকা নিজেদের ব্যবসাটা ঠিক রাখে, কিন্তু আমাদের বাচ্চাদের যে পরিচর্যার ব্যাপারটা এটা আমরা একদমই খেয়াল রাখি। ওরা ঠান্ডা করে বসে থাকবে, কিন্তু বাচ্চাদেরকে যে কী হালে রাখে সে আমরা নিজেরা গিয়ে দেখে এসেছি। আর যে কৌতূহল পরিবেশ, ওই পরিবেশে বাচ্চাদের যদি কথা আমার মনে হয় একটা বোঝাগুলো করার ভালো। ম্যাডাম, আপনি যদি দু একটা কথা বলেন, বলুন আপনার এক্সপিরিয়েন্স, যে আপনি কি এক্সপিরিয়েন্স? আমার কাছে আপনার আসতে থাকতে যেতে, আপনি যদি বলেন থাকবো এখানে, আমার কোনো পয়সাও লাগবে, আমার ছেলে যা থাকছে আমিও থাকি, আপনাকে রুম ভরার জন্য পয়সা দেবো।
যাই হোক, আমি প্রত্যেকটা গার্জেনকে বলবো যে ভিডিও দেখে ইমপ্রেশন হবেন না, কেননা অ্যাডমিশন ফিস ধরুন 25,000 টাকা অ্যাডমিশন ফিস নিয়েছে, মান্থলি খাওয়া দাওয়ার জন্য থাকার জন্য 6,000 টাকা নিয়েছে। তারপরে যে ব্যবহার ওদের সঙ্গে করেছে, বলছে গার্জেনকেই চিনতে পারছে না। বলছে যে ভর্তি করার আগে এত সুন্দর সুন্দর কথাবার্তা বলছে যে মানে ওর থেকে ভালো মানুষ কেউ না, আর ভর্তি করার পরে আর চিনতেই পারছে না। পুকুরে চান করতে দিচ্ছে। আচ্ছা, কিছু হলে বলছে বাথরুম পরিষ্কার করো, যেখানে একটা বাথরুমে 70 জন 80 জন বাথরুম ইউজ করছে। হ্যাঁ, টয়লেট পরিষ্কার করছে, কিছু ভুল করে তুই আগে টয়লেট পরিষ্কার কর। তো এইরকম কথাবার্তা। তো দেখুন, এগুলো মানে আর কি বলবো, সত্যি মানে একটা ফৌজি মানুষ, সে ঠিক আছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা দেখুন, আমি একটা আর্মি পার্সন, আমি এমনি ডিফেন্সে আর্মিতে চাকরি করে এসেছি। আমরা ট্রেনিং সেন্টারে সমস্যা, ট্রেনিং সেন্টার আমরা ট্রেনিংই করতাম। এইবার বাচ্চাদের ভুলে গেছে ডিফেন্সে দেবো, তাদেরকে একটা সঠিক পথ আমরা যদি দেখিয়ে দিই, সে মোটামুটি আমাদের সাহায্যে একটা চাকরি পেয়ে যায়। ঠিক আছে, কিন্তু এইরকম যদি অন্যায় অত্যাচার করে বাচ্চাদের উপরে, হ্যাঁ মানে এডুকেশন ব্যবসা করে, তাহলে এরকম তো প্রত্যেকটা গার্জেনদের বলবো যে ভিডিও দেখে ইমপ্রেশন হবেন না। ম্যাক্সিমাম বাইরে আপনি তাদের পরিবেশটাকে দেখুন। ভিডিওতে দেখবেন অনেক ছেলে হ্যাঁ ভিডিওতে বলছে, ভিডিওতে একটা পরিবেশ প্রেজেন্ট করছে আর ভাবছে একটা পরিবেশ। ঠিক আছে, টাকা দেয়। আচ্ছা আচ্ছা, মানে প্রথমে অ্যাডমিশন ফিস নিয়ে একটা থাকার পয়সা নেই, যদি কিছু বলতে যেতে বলছে তার জন্য এক্সট্রা পয়সা দেবে। যাই হোক, মানে বাথরুম পরিষ্কার ক্লিনারের জন্য বলেছে বলে ওরা আবার পয়সা 200 টাকা করে দিতে হচ্ছে। তো যাই হোক, আমি সেই উস্তাদদেরও বলবো যারা যে ডিফেন্সে চাকরি করে এসে একাডেমি খুলেছ, তাদেরকেও বলবো যে ব্যবসা ঠিক আছে, কিন্তু এইরকম অত্যাচার করো না, যাতে গার্জেনরা এই আমাদের ইউনিফর্মটাই তো সব কিছু। আমাদের এই ইউনিফর্মের উপর ভরসা করে এসছে। এবার আমরা যদি ইউনিফর্ম করে এরকম বিজনেস করে প্রত্যেকটা কথায় টাকার কথা বলবো, এরকম বাচ্চাদের নাম ছবি করবো, তো তাদেরকেও বলবো যে এরকম যেন না করে, বলবো না। এই বলে আজকে এক ছোট্ট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম যে যার বাবা মারা ঠকেছে যেন দ্বিতীয়বার অন্য কোনো বাবা মা যাতে না ঠকুক, তারাও বলছে যে অন্য কোনো বাবা মা যেন এরকম না ঠকে। তো তাদেরকে বললাম যে ওই ভিডিও দেখে চলে যাবেন, আগে এখানে বুঝুন, মানুষ থেকে চিনুন। ঠিক আছে, মানুষ থেকে চিনুন, তারপর জয় হিন্দ, জয় ভারত।